বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন সমর্থকরা। এই নিয়ে আরও জানাতে নগর ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল, টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে, সেখানকার পরিস্থিতি এখন কি এবং বন্ধ রয়েছে কার্যক্রম, জনভোগান্তি কেমন? জি, বিগত কয়েকদিন ধরে কিন্তু মেয়র ইশরাককে শপথ করানোর যে দাবিতে কিন্তু এই নগর ভবনের যে সামনে যে অবস্থান কর্মসূচি সেটি চলে আসছে। তো প্রতিদিনকার মতো আজকে সকাল থেকেই কিন্তু বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং এই নগর ভবনের সকল কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। আপনারা এখন যেটি দেখছেন যে নগর ভবনের সামনে কিন্তু একটি স্টেজ রয়েছে এবং এই স্টেজ থেকে কিন্তু যারা বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী বিএনপি ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন অনতিবিলম্বে ইশরাককে শপথ করে এই ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার। এবং আপনারা দেখছেন যে বিএনপির যে বিএনপির যে দলীয় পতাকা সেটি নিয়ে কিন্তু বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো এসে এখন নগর ভবনের সামনে কিন্তু সমাবেত হয়েছে এবং তারা যেমনটি দাবি তুলছিলেন যে গতকালকে আপনারা দেখছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এখানে একটি বাধা সৃষ্টি করছেন বলে তারা অভিযোগ করছেন। আমরা দেখছি যে তারা বলছেন যে সরকারকে অনতিবিলম্বে যেভাবেই হোক মেয়র ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দেন, আর নতুবা তারা কিন্তু এই অবস্থান তারা ত্যাগ করবেন না যতক্ষণ পর্যন্ত না এই ইশরাককে একদম সম্পূর্ণভাবে লিখিতভাবে এই সরকার মেয়র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই স্টেজ থেকে আপনারা দেখছেন যে কিছুক্ষণ পরপর স্লোগান দেওয়া হচ্ছে এবং বিভিন্ন গানের মাধ্যমে কিন্তু এই আন্দোলনকে তারা উদ্বেলিত করার চেষ্টা করছেন। আমরা যেমনটি বলছিলাম যে 2020 সালে ব্যারিস্টার তাপসের বিপরীতে কিন্তু দাঁড়িয়েছিলেন যে বিএনপি নেতা ইশরাক এবং সেই ফলটি কিন্তু সম্প্রতি মাঠে নগর ভবনের সামনে চলছে বিক্ষোভ এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।